মূল দাবিটা ছিল সারা বিশ্বে বিভিন্ন দেশে যে 1.5 কোটির উপরে আমাদের প্রবাসী আছে, তাদের মধ্যে থেকে আপনারা পাইলট প্রকল্প হিসেবে কয়েকটা দেশ বেছে নিয়ে অ্যাটলিস্ট আমাদের ভোটের অধিকারটা ফিরিয়ে দেওয়া, যাতে প্রবাসীরা বিভিন্নভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। সেই প্রেক্ষিতে গত 15ই ডিসেম্বর আমরা আমাদের চিফ ইলেকশন কমিশনার, ওনার সাথে আমরা দেখা করি ওনার আমাদের ওই যে চিফ ইলেকশন কমিশনারের অফিসে। তো সেখানেও আমরা আমাদের এই প্রস্তাবগুলো আমরা তুলে ধরি এবং আমরা প্রবাসীদের জন্য যেটা করণীয় সেই জিনিসগুলোই আমরা মানে পজিটিভলি করার জন্য ওনাকে অনুরোধ করেছি। এবং এই প্রসঙ্গে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে যে আমাদের মিটিংয়ের যে ধারাবাহিকতার যে রেজাল্টগুলো আমরা সেটাও তাদেরকে আমরা বলেছি। এর পাশাপাশি প্রবাসীরা আরও একটা জিনিস মানে বেশি সমস্যার মধ্যে ভোগে, যেরকম প্রবাসী যারা বিভিন্ন দেশে আছে তাদের মানে অনেক কষ্টার্জিত পয়সা দিয়ে তারা হয়তো বাংলাদেশে ছোট্ট একটা জমি বা কোনো প্রপার্টি তারা করে, বাট তারা এই প্রপার্টিসগুলো নিয়েও তারা অনেকভাবে মানে বিভিন্ন ওই দখলদারিত্বের শিকার হচ্ছে, বিভিন্ন অবৈধভাবে অনেক লোকজন তাদেরকে বিভিন্নভাবে ডিস্টার্ব করছে এবং তাদের জমি জমা বেদখল হয়ে যাচ্ছে, প্রপার্টি বেদখল হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আমরা কিন্তু অনেক জায়গাতে দেখেছি। এবং আমরা প্রবাসীরা যখন এখানে আসে তারা তো মানে বিদেশে কাজ করে অথবা ব্যবসা করে অথবা চাকরি করে অথবা বিভিন্ন প্রফেশনসে তারা জড়িত, তাদের যথেষ্ট ওই সময়টুকু নাই যে তারা এখানে এসে যে মানে ওই সময় দিয়ে এইটার পিছনেই আবার ব্যয় করে তাদের এই সমস্যা থেকে মানে তাদেরকে বেরিয়ে আসার জন্য। তো আলটিমেটলি আমি সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আপনার ভূমি মন্ত্রণালয় সহ এবং বিভিন্ন জেলা প্রশাসন সহ আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে প্রবাসী যারা এই সমস্যাটার মধ্যে ভুক্তভোগী, বিশেষ করে যারা মানে সিলেট সহ আর সিলেট, নোয়াখালী, কুমিল্লা বা মুন্সিগঞ্জ এবং আরও অন্যান্য জায়গাতে চিটাগং সব বিভিন্ন জায়গাতে শ্রমিক নির্ভর যে সমস্ত জেলাগুলা বা বিভাগগুলা, সেই সমস্ত জায়গাতে এবং নর্থ বেঙ্গল সহ সব জায়গাতে আপনার মানে এরকম অনেক ঘটনা ঘটেছে যে প্রবাসীদের জমি জমা বেদখল হয়ে যাচ্ছে। সেইটা থেকে আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনাদের মাধ্যমে, যাতে এই সমস্যাগুলো থেকে যেন আমাদের প্রবাসীরা যেন রেহাই পায় তাদেরকে। আর ভোটের বিষয়টি হলো যে আমাদের এই আসন্ন নির্বাচন আমাদের যখন হবে, যত দ্রুততম সময়ের মধ্যে যদি নির্বাচন হয়, তাহলে একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থার মাধ্যমেই কিন্তু আপনার সকল কার্যক্রমগুলো পরিচালিত সম্ভব হবে। যদিও আমাদের তত্ত্বাবধায়ক সরকার এবং মানে বর্তমান বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী সহ এবং বিভিন্ন সংস্থাগুলো, আনসার, পুলিশ, তারপরে বিজিবি সহ বিভিন্ন সংস্থাগুলো যে মানে সবাই সমন্বিতভাবে যে এখন যে কার্যক্রমগুলো পরিচালনা করছে এবং আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা করছে যে প্রপারলি দ্রুততম সময়ে ভোট দিয়ে এবং সেই ভোটের মধ্যে আমাদের প্রবাসীদের যে অধিকারটুকু, সে আমাদের প্রবাসীরা যেন এই ভোটের অধিকারটুকু পায়, যে যার যার দেশে বসে সে পোস্টালভাবেই হোক অথবা এখন অনলাইনেও আমরা সেই সিস্টেমগুলো আমরা মানে আমাদের নির্বাচন কমিশনকে আমরা পরামর্শ দিয়েছি কোন সিস্টেমে তারা এই ভোটগুলো কালেকশন করতে পারবে, বাইরে থেকেও ভোট দিতে পারবে।